হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশারি উইথ ব্রুকলেন। মুনি ঋষি সমাজ সংস্কারকরা যেভাবে আমাদের নানা সময় নানাভাবে পথ দেখিয়েছেন, তাদের পথ অনুসরণ করি আজকের ভিডিও। আমাদের জীবনটা খুব জটিল। আমাদের চারপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা আমরা যাদেরকে একেবারে আত্মজন মনে করি, তাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক বেশি আঘাত পাই। আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমরা ভালো মতো উপার্জন করে সুখে শান্তিতে যেন সারাটা জীবন জীবনের সারাটা জীবন বা শেষ বয়সটা যদি ভালো মতো না কাটে, তার থেকে কিন্তু দুঃখের আর কিছু নেই। তাই সারাটা জীবন বা শেষ বয়স যাতে ভালো মতো সুস্থ মতো শান্তিতে কাটাতে পারা যায়, তার জন্য আমাদের কিন্তু মোটামুটি 35 থেকে 40 বছর বয়স থেকে একটা নিয়মের মধ্যে জীবনটাকে বেঁধে ফেলতে হবে। প্রথমতই বলি, বেশি আবেগপ্রবণ হবেন না। নিজের সারা জীবনের অর্জিত অর্থ ও সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কাউকে দিয়ে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। আপনার নিজের সন্তান যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনাকে দেখবে, সেবা করবে, তাদের এই কথার ওপর ভরসা করবেন না। কারণ দেখুন, সময় বদলানোর সাথে সাথে তাদের মনও বদলে যেতে পারে, অথবা দূরে থাকার ফলে ইচ্ছে থাকলেও তারা হয়তো আপনার জন্য কিছুই করতে পারবে। তাই তাদের ওপর ভরসা না করে আপনি আপনার শেষ জীবনটা যাতে ভালো মতো কাটে, তার জন্য আপনাকে সঞ্চয়টা করতে হবে। টাকা থাকলে কিন্তু সবই। বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন, আপনার আশেপাশের লোকজনগুলো আপনার পরিচিত হয়, আর এই রকম পরিবেশে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন। বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসঙ্গী বা লাইফ পার্টনারকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। নিজের ছোট ছোট কাজ নিজেই করুন। বয়স হয়েছে এই দোহাই দিয়ে কারুকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার বা কারুর কাছ থেকে এক্সট্রা সম্মান পাওয়ার কথা চিন্তা করবেন না। তাদের সঙ্গে বন্ধুত্ব করুন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যি ভালো। কারোর সাথে নিজেকে তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো প্রত্যাশাও করবেন না। সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান। ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ এগুলো চলতেই থাকে। ঈশ্বরের কাছে যদি কিছু সাহায্য চান, তাহলে চান ক্ষমা এবং সাহস। নিজের জীবন আনন্দের সাথে কাটানোর চেষ্টা করুন। মন প্রসন্ন রাখুন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন। যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করুন এবং মানসিক চাপমুক্ত হয়ে জীবন কাটান। জীবনে স্থায়ী বলে কিছু হয় না, এমনকি নিজের চিন্তাধারাটাও যে সব সময় সব পরিস্থিতিতে স্থায়ী রাখতে হবে তারও কোনো মানে নেই। নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের আগেই সেরে ফেলুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন, ততদিন আপনি মৃত। ছেলেমেয়েরা যখন একটু বড় হয়ে যায়, অর্থাৎ অ্যাডাল্ট হয়ে যায়, তখন তাদের পার্সোনাল বিষয়ে বেশি ইন্টারফেয়ার করতে নেই। তাদেরকে তাদের মতো বাঁচতে দিন এবং আপনি আপনার মতো বাঁচুন। তবে তারা যদি কোনো প্রবলেমে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। তাদের সমস্যার সমাধান করতে তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করুন। জীবনটাকে একই সুতোয় বেঁধে যদি সুন্দর করতে চান, তাহলে আপনাকে দুটি কাজ করা বন্ধ করতে হবে। নাম্বার 1, অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আয়ের থেকে কিছুটা হলেও সেভিংস করতে হবে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। জীবনে যাকে আপনি বন্ধু ভাবছেন, হয়তো সেই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। নিজের থেকে যাকে বেশি ভালোবাসছেন, সেই আপনাকে অবহেলা করতে পারে।
আর যাকে খুব বিশ্বাস করছেন সেই মানুষটাই আপনার বিশ্বাস ভেঙে দিতে পারে। তাই ভরসা করুন, বিশ্বাস করুন, একটু চিন্তা করে। ওপরে ওঠার পথে যাদের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ আপনি যখন নিচে নামবেন তখনও কিন্তু আবারও তাদের সঙ্গে দেখা হতে পারে। কারোকে ছেড়ে যাবার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্ক অটুট থাকে। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যটা জানার পরও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কারণ কিছু কিছু মানুষ কতটা নাটক করছে সেটা আপনার জানার বা বোঝার প্রয়োজন আছে। মানুষের স্বভাব কি জানেন তো? মানুষ গরিব আত্মীয়ের পেটে ভাত জোটে কিনা খোঁজ নেয় না, কিন্তু সুযোগের অপেক্ষা করে কখন সে অভাবের দায়ে ভিটেমাটি বিক্রি করছে, আর বড়লোক আত্মীয়রা সেই ভিটেমাটি কম দামে কিনে নিতে পারে। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার করার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, কারণ দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটে। সত্যের পক্ষে দাঁড়াতে না পারলেও অন্তত অন্যায়কারীর পক্ষ হয়ে তালি বাজাবেন না। 30 বছর বয়স থেকে ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের সাথে মেলামেশা বন্ধ করুন। প্রতিদিন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে শুধরানোর চেষ্টা করুন। 1000 টাকা দিয়ে একটা মানি ব্যাগ না কিনে 100 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনুন, আর বাকি টাকাটা আপনার মানি ব্যাগে রাখুন। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যাবেন না। বর্তমানে যেমন অবস্থায় আছেন সেখান থেকে নিজেকে উন্নত করার চেষ্টা। জীবনের একটা চরম সত্য কি জানেন তো? যারা বলে পাশে থাকবো, জানবেন তারাই সবার আগে আপনার দুঃসময় আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে। যে যতই কথা বলুক, বাস্তব কথা কি জানেন তো? টাকা থাকলে সব কিছু সম্ভব। সত্যিটাকে মিথ্যা করতে পারবেন, আবার মিথ্যাটাকেও সত্যি করা যায়। বুদ্ধিমান মানুষেরা 5টি কথা কাউকে বলে না। যেমন কারোর সম্বন্ধে সমালোচনা করে না। যেখানে কোনো সমালোচনা হচ্ছে সেখানে থাকবেন না। যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে কোনো কথা না বলে চুপ করে শুধু শুনুন। কারো কথায় তর্ক করবেন না। নিজের ঘরের কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলবেন না। আর নিজের সন্তান যদি আপনাকে আঘাতও দেয়, কখনো নিজের সন্তান সম্বন্ধে কারোর কাছে কোনো খারাপ মন্তব্য করবেন, কারণ থুতুকে যদি আপনি উপর দিকে ফেলেন সেটা আপনার মুখে এসেই পড়বে। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সম্মান পেতে গেলে এই টিপসগুলো, কারোকে হয়তো আপনি ফোন করছেন, সে আপনার ফোনটা রিসিভ করতে পারছে না, 2 থেকে 3 বারের বেশি তাকে ফোন করবেন। খুব প্রয়োজন ছাড়া কারোর কাছ থেকে টাকা ধার করবেন না, আর যদি করেনও যত তাড়াতাড়ি সম্ভব তাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা। কারোর পার্সোনাল ব্যাপার যেমন বিয়ে, প্রেম, চাকরি, ব্যবসা এসব বিষয়ে আগ্রহ দেখাবেন। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। মজার ছলে কারোকে অপমান করবেন না, বা যে মজা করাটা পছন্দ করে না তার সঙ্গে মজা করতে যাবেন না। কারোর সঙ্গে যখন কথা বলছেন তখন নিজের ফোনের মধ্যে মশগুল হয়ে যাবেন না। এটা যদি করেন তাহলে অপরপক্ষকে অসম্মান করা হয়। আপনি যদি কারোকে সম্মান না দেন তাহলে সেই সম্মানটাও আপনি ফেরত পাবেন না। যে কাউকে উপদেশ দিতে যাবেন না। আর জীবিকা দেখে নয়, উপযুক্ত মানুষকে উপযুক্ত সম্মান দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।